বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক। ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে কোন কারকে, কোন বিভক্তি? ফুলে ফুলে হচ্ছে করণে সপ্তমী, করণে সপ্তমী। প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রতি যোগ আবর্তন, প্রতি যোগ আবর্তন প্রত্যাবর্তন। মুখচন্দ্র কোন সমাস, মানে মুখচন্দ্রের ন্যায়, এটা হচ্ছে উপমিত কর্মদ্বারা সমাস, উপমিত কর্মদ্বারা সমাস। চাচা কাহিনী গ্রন্থের লেখককে? সৈয়দ মুজতবা আলী। চাচা কাহিনীর লেখক হচ্ছে সৈয়দ মুজতবা আলী। বাংলা সাহিত্যে কোন শতকে গদ্যের সূচনা হয়? সেটা হচ্ছে 19 শতকে। 19 শতকে গদ্যের সূচনা হয়। বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? প্রথম গ্রন্থ হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্রের। বই পড়া প্রবন্ধটি কার? বই পড়া প্রবন্ধটি হচ্ছে প্রমোদ চৌধুরীর। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্ত? সেটা হচ্ছে 5 ভাগে বিভক্ত। গাছ পাথর বাগধারাটির অর্থ কী? গাছ পাথর মানে হচ্ছে হিসাব নিকাশ। দ্বীপ এর ব্যাস বাক্য কোনটি? দ্বীপের ব্যাস বাক্য হচ্ছে দুদিকে অপজার, দুই দিকে অপজার, সেটা হচ্ছে দ্বীপ। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি? সকলে জানে সেটা হচ্ছে সাধু রীতিতে। সাধু ভাষা হচ্ছে গরু গম্ভীর এবং তৎসম শব্দের ব্যবহার সেখানে আছে। বর্তমান কাল কোনটি? এখানে রানু যাবে সুমে গিয়েছিল, সে পড়েছিল আমি পড়ি, আমি পড়ি, এটা হচ্ছে বর্তমান কালের উদাহরণ। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? এটা হচ্ছে রূপকথা। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? এটা হচ্ছে রূপকথা। উপরোধ শব্দের অর্থ কী? উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ, উপরোধ, অনুরোধ, উপরোধ, অনুরোধ। বিজুরি শব্দের প্রতিশব্দ কী? বিজুরি শব্দের প্রতিশব্দ হচ্ছে চপলা, বিজুরি শব্দের প্রতিশব্দ হচ্ছে চপলা।